ডক্টর ইউনূস এত বড় একটা বিপ্লব হলো, 2000 তরুণ জীবন দিল, আর আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালাম। আমার মনে হয় ডক্টর ইউনূস তিনি বিপ্লবের চেতনা বুকে ধারণ করতে পারেননি। ক্ষমতায় বসেই তিনি অনেক স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, সংস্কার, সাংবিধানিক সংস্কার, কলোনিয়াল ল সংস্কার, নতুন প্রতিষ্ঠান তিনি গড়বেন, দেশ থেকে দারিদ্রতাকে বিদায় দিবেন, কিন্তু কিছুই হয়নি। এখন তিনি চলে যেতে চাইছেন। তার অদক্ষতার কারণে, তার অযোগ্যতার কারণে গত 8 মাস আমরা পার করে ফেলেছি, কিন্তু যে জিনিসগুলো অধ্যাদেশের মাধ্যমে হওয়ার কথা ছিল, যেখানে কোনো সাংবিধানিক কোনো সংস্কারের দরকার নেই, যেমন বিচারক নিয়োগ কমিশন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস, ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কেয়ার কোয়ালিটি কমিশন, ন্যাশনাল হেলথ সার্ভিস, মানবাধিকার কমিশনের সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, এসবের জন্য তো সাংবিধানিক কোনো সংস্কারের দরকার ছিল না, কিন্তু তিনি 8টি মাস নষ্ট করেছেন। এখন তিনি বলতেছেন চলে যাবেন। তাকে এই ধরনের যোগ করার ক্ষমতা কে দিয়েছে? 2024-এ 2000 মানুষ জীবন দিয়েছে একটি ফেসিস্ট ক্যাপিটালিস্ট ব্যবস্থামুক্ত বাংলাদেশ দেখার জন্য। তিনি তার কিছু সুবিধা নিয়ে তিনি এখন চলে যেতে চাইছেন। এটা কোনোভাবেই জাতি মেনে নিবে না। ডক্টর ইউনূসকে রিফর্ম কমপ্লিট করে ক্ষমতা থেকে যেতে হবে। তার জন্য আমি গত পরশুদিনই বলছি, ইউনূসকে জাতি ক্ষমা করবে না। 8 মাস চলে গেছে, যেটা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার হয়ে যাওয়ার কথা, তিনি সেই সংস্কারটা করতে পারেননি। সাংবিধানিক সংস্কার তো রেখেই দিলাম, তখন তিনি মাঝপথে আমাদের ফেলে চলে যেতে চাইছেন। এই ধরনের যোগ ডক্টর ইউনূস করবেন না। আর ক্ষমতায় বসার পরেই আমরা তাকে দেবতা মানিয়ে ফেলেছিলাম। তিনি দেশের প্রধান নির্বাহী একজন, তাকে এইভাবে এত মাথার উপরে তোলার কি দরকার ছিল? সংবিধানের নির্দেশনা মেনে ইউনূস রাষ্ট্র পরিচালনা করার কথা, জনগণকে সুশাসন দেওয়ার কথা, জেলা উপজেলা হাসপাতালকে উন্নত করার কথা। তিনি একজন অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থা সেই তিমিরেই রয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি, মানুষ চিকিৎসা পায়নি। এখন তিনি বলতেছেন চলে যাবেন।